ওবারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولا تباشروهن وأنتم عاكفون في المساجد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মুহাম্মদের সাথে দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিনবার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা প্রথমে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের তৃতীয় নম্বর জুমায় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার, বসার, ইবাদত করার, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শাহাদাত আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আজকে আলোচনা শুনবো দুইটা বিষয়। এক নাম্বার বিষয় হচ্ছে ইতিকাফ, দুই নাম্বার বিষয় হচ্ছে লাইলাতুল কদর। দুটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এজন্য আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এই দুইটা বিষয়ের উপর আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। এক নাম্বার বিষয় হচ্ছে ইতিকাফ। আজকে আলোচনা হচ্ছে বোঝার বিষয়ে। ইতিকাফ এর আলোচনা সহজে বোঝার জন্য আমি ইতিকাফের আলোচনাকে 4টি পয়েন্টে ভাগ করেছি। এক নাম্বার পয়েন্ট হচ্ছে ইতিকাফ কাকে বলে, দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ইতিকাফ কত প্রকার, তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত, চার নাম্বার পয়েন্ট হচ্ছে ইতিকাফ অবস্থায় কি করা যাবে কি করা যাবে না। এই 4টা পয়েন্ট। এক নাম্বার পয়েন্ট হচ্ছে ইতিকাফ কাকে বলে। প্রিয় হাজরিন, ইতিকাফ শব্দটা হচ্ছে আরবি শব্দ। ইতিকাফ শব্দটা বাবে ইফতিআল এর ওজনে আসছে। এর মূল হরফ হচ্ছে আকফুন। এর শাব্দিক অর্থ হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে আবদ্ধ রাখা,
বন্দি রাখা, বেঁধে রাখা, অবস্থান করা, মসজিদের মধ্যে নিজেকে আটকে রাখা, এটা হচ্ছে ইতিকাফের শাব্দিক অর্থ। ইতিকাফের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট লাভের আশায় মসজিদের মধ্যে রোজা রাখা অবস্থায় ইবাদতের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলে। যিনি ইতিকাফ করেন তাকে মুতাকিফুন বলে। পুরুষরা ইতিকাফ করবে মসজিদে, আর মহিলারা ইতিকাফ করবে নির্দিষ্ট একটা ঘরে, নির্দিষ্ট ঘরে একটা জায়গায়, নির্দিষ্ট স্থানে। এইগুলো ইতিকাফ কাকে বলে? ইতিকাফ কত প্রকার? 2 নাম্বার পয়েন্ট। ইতিকাফ হচ্ছে 4 প্রকার, সরি ইতিকাফ 3 প্রকার। 1 নাম্বার প্রকার হচ্ছে ওয়াজিব ইতিকাফ, 2 নাম্বার ইতিকাফ হচ্ছে সুন্নত ইতিকাফ, 3 নাম্বার ইতিকাফ হচ্ছে নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ বলা হয় যদি কোনো ব্যক্তি মান্যত করে, আমার যদি এই কাজটা হয় তাহলে আমি ইতিকাফ করব, আর এই কাজটা যদি তার সফল হয়, সফলতা আসে, তাহলে তার উপরে ইতিকাফ করা ওয়াজিব। নফল ইতিকাফ কাকে বলে এরপরে আসছি। সুন্নত ইতিকাফ, সুন্নত ইতিকাফ হচ্ছে রমজান মাসের 20 তারিখে সূর্য অস্ত যাওয়ার আগ থেকে শুরু করে সুবহ শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। এই ইতিকাফ যদি পাঞ্জেখানা মসজিদে এবং জামে মসজিদে কেউ না করে, তো এই সবাই গুনাহগার হয়ে যাবে। ওই মহল্লার থেকে যদি কেউ কমপক্ষে 2জন সর্বোচ্চ যা হতে পারে, তাহলে সকলের হক আদায় হয়ে যাবে। যেমন আমরা জানাজার নামাজ পড়ি না, সবাই কি পড়ি? কয়েকজন পড়লেই সবার হক আদায় হয়ে যাবে। তাহলে এই মাসআলা হচ্ছে যদি সকলের পক্ষ থেকে কয়েকজন আদায় করে, তাহলে এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এই ইতিকাফটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যে কয়েকজন আদায়ের মাধ্যমে সবার হক আদায় হয়ে যায়। এরপরে ওয়াজিব এবং সুন্নত ইতিকাফের পরে যত ইতিকাফ আছে সব নফল ইতিকাফ। কেউ 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, 4 দিনের জন্য, 24 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য ইতিকাফ করতে পারবে। ইতিকাফ করার জন্য শর্ত হচ্ছে নিয়ত করা আর মসজিদের মধ্যে অবস্থান করা। এই গেল 2 নাম্বার পয়েন্ট আলোচনা। 3 নাম্বার আসে। 3 নাম্বার হচ্ছে ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত। গুরুত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা বাকারা
187 নম্বর আয়াতে বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। হে মানুষেরা, তোমরা শোনো, তোমরা স্ত্রীদের সাথে মিলামেশা করবে না, সহবাস করবে না ইতিকাফ বসা অবস্থায় মসজিদের মধ্যে। গুরুত্বের ব্যাপারে আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা বাকারা 125 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুক'আস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু ইব্রাহিম খলিলকে নির্দেশ দিলেন, বন্ধু এবং তোমার ছেলে ইসমাঈল এই আমার খানায় কাবা, আমার ঘরটা তোমরা পবিত্র রাখো। কেন? যারা তোয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফে বসবে তাদের জন্য, রুক'আস সুজুদ যারা রুকু সিজদা করবে তাদের জন্য। আমরা কোরআন শরীফের মধ্যে ইতিকাফ পাইলাম। এখন আসুন হাদিসে। বুখারী শরীফে 2025 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রমজান মাসে শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসতেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস বুখারী শরীফের 2026 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফে বসতেন হাত্তা তাওফাহুল্লাহ। তার জীবনে যতগুলো তিনি রমাদান মাস পেয়েছেন, রমজান মাস পেয়েছেন, সবগুলোতে তিনি ইতিকাফ করতেন। একটা রমজান বাদ দেন। আর আমরা এই আমলটা থেকে দূরে অন্য আমল নিয়ে মারামারি, তারাবি নামাজ ধরে রাখা, এই নিয়ে মারামারি। কিন্তু এই আমলটা তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলটা করেন, একটা রমজান বাদ দেন। এরপরে সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বা'দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার বিবিগণ, আমাদের আম্মা জানরা ইতিকাফ করতেন। প্রিয় হাজিরিন, চিন্তা করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ইতিকাফ পেয়েছেন, একটা ইতিকাফ বাদ দেননি। আমরা আশিকে রাসূল নিজেকে দাবি করি, কিন্তু কত রমজান যাচ্ছে একটা ইতিকাফ বসে। আমরা কি আশিকে রাসূল? আশিকে রাসূল তো সে যে একটা রমজান বাদ দেন। এ ব্যাপারে আরো হাদিস আসছে বুখারী শরীফের 2044 নম্বর হাদিস। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা তালাশ করে দেখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো রমজানে ইতিকাফ করতেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন এই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। আমরা তো এত ব্যস্ত, এত বড় লোক, এত ব্যস্ততা বাড়ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ব্যস্ততা হয়ে গেছে।
বুখারী শরীফের আরেক হাদিস 813 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা সাহাবায়ে কেরাম আলোচনা করছি লাইলাতুল কদর কোন তারিখে। তখন এর ব্যাপারে আমি আমার বন্ধুর কাছে চলে গেলাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার কাছে। যেমন বন্ধু এদিকে আসো, আচ্ছা তুমি বলো লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছে? তো এটা জানতে চাও তাহলে শুনো। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফে বসলাম। বসার পরে জিবরাইল আমিন আসলেন, শুনুন ইয়া আল্লাহ রাসূল আপনি কি তালাশ করেন? লাইলাতুল কদর এর পরে সুবহানাল্লাহ। এরপর 10 দিন আমরা ইতিকাফ করলাম, রমজান মাসের মাঝামাঝি 10 দিন ইতিকাফ করলাম। জিবরাইল আমিন আসছেন, সেটা আল্লাহ কি তালাশ করেন? লাইলাতুল কদর এর পরে এরপরে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে জোরালো একটা ভাষণ দিলেন আর বললেন, তোমরা এই রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করো, তোমাদের কপালে লাইলাতুল কদর জুটে যাবে। এই গেল ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত। আসলে 5টা ফজিলতের কথা বলবো। 1 নম্বর ফজিলত হচ্ছে শুআবুল ঈমানের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি কোনো বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য 1 দিন ইতিকাফ করবে, তার মধ্যে আর জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দেবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহ রাসূল 1 খন্দক দূরত্ব কতটুকু? সমান আসমান এবং জমিন যতটুকু দূরত্ব, অতটুকু দূরত্ব হচ্ছে 1 খন্দক সমান। শুধু 1 দিন ইতিকাফ করবে। 1 নাম্বার ফজিলত গেল। 2 নাম্বার ফজিলতে আসে, এটাও শুআবুল ঈমানের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করে, 2টা হজ কবুল হজ হইলে যে পরিমাণ সওয়াব, 2টা উমরা হইলে যে পরিমাণ সওয়াব, তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আজকে থেকে শুরু হবে। আমরা যারা নিয়ত করছি, নিয়ত তারা পাকা করি, আর যারা নিয়ত করছি না তারা নিয়তে লেগে যায়। নিয়ত করলেই সওয়াব। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, লাইলাতুল কদর শেষ হয়ে যাবে। আর এই রাতে ইবাদত করা মানে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত। 1000 মাস সমান কত বছর? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের চেয়েও বেশি। কত বেশি? আল্লাহু আ'লাম। 4 নাম্বার ফজিলত, যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসে, সে তো বাইরে যেতে পারবে না, ওই বাইরে যত মানুষ ইফতার করাবে, মেহমানদারি করাবে, দান করবে, সদকা দিবে, যত কিছু করবে, তার সমপরিমাণ সব সে পেতে থাকবে। 5 নাম্বার পুরস্কার, এই ইতিকাফকারীর দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। এই ইতিকাফকারী এটু জেড যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ এর 3 নাম্বার পয়েন্টের আলোচনা। 4 নাম্বার পয়েন্টের আলোচনা হচ্ছে ইতিকাফ অবস্থায় কি করা যাবে, কি করা যাবে না। কি করা যাবে? আমল করা লাগবে। কি আমল? এটাও হাদিস থেকে শুনুন, বুখারী শরীফে 2024 নম্বর হাদিস। ওই হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল আল আশর, যখন রমজান মাসের শেষ 10 দিন আসতেন, উপনীত হতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারা, তিনি কোমর বরাবর একটা রশি বেঁধে দিতেন, গামছা বেঁধে দিতেন। কেন? যেন সে বেশি বেশি ইবাদতবন্দি করতে পারে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমাদের চিন্তা চেতনা আল্লাহ রাসূলের চিন্তা চেতনা, এমনকি ওয়াহিয়া লাইলাহু, তিনি লম্বা সারা রাত ইবাদতবন্দি করতেন। কেমন ইবাদতবন্দি করতেন? বুখারী শরীফের আরেক হাদিস 4837 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি নামাজ দাঁড়ালে এমন দাঁড়াতেন পা ভুলে যেত। সুবহানাল্লাহ। তিনি এইভাবে নামাজ পড়তেন। ও আইফাওয়া আহলাহা, এরপর রমজান মাসের শেষ 10 দিন পরিবারের প্রত্যেকটা মানুষকে জাগাইয়া দিলেন যে লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ। আর আমরা শেষ 10 দিন 20 রমজানের পরে পরিবার নিয়ে মার্কেটে যাই, ঠিক না ঠিক? জামা তালাশ করি, পোশাক তালাশ করি, জুতা তালাশ করি। আর আল্লাহ রাসূল রশি বেঁধে নিতেন। প্রথমে হচ্ছে ইতিকাফে বৈশা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, দোয়া করব, রুনা জারি করব। ইতিকাফ অবস্থায় কি করা বৈধ, এই ব্যাপারেও একটি হাদিস বুখারী শরীফের 2028 নম্বর হাদিস, 29 নম্বর হাদিস, 2031 নম্বর হাদিস। তিনি একটা চাদর দিয়া মসজিদের কোণার মধ্যে তাবু বানাতেন, তারা এক জানালার ফাঁক দিয়ে মাথাটা বের করে দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাথাটাকে তিনি আশ্রয় দিতেন। সুবহানাল্লাহ। যখন আমি আশ্রয়তাম তখন আমি হায়াত অবস্থায় ছিলাম, মাথাটা ধৌত করে দিতাম। তাহলে এই কাজগুলো মসজিদের বাইরে করা যাবে, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। আমি আসছি আল্লাহর দরবারে মাফ চাওয়ার জন্য, এবং এমন ভাবে নাসুরবান্দা হয়ে পড়ে থাকবো কেউ আমাকে সরাতেও পারবে না, কথা বলার টাইম নেই। এখন কি করা যাবে না? একদম চুপচাপ বসে থাকা যাবে না, গল্প করা যাবে না, এমনকি দুনিয়ার অতিরিক্ত কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না, মোবাইল টিপা যাবে না। একটা বিষয় হচ্ছে যে এমন ভাবে গল্প করা, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কি করলে ইতিকাফ ভেঙে যাবে? আপনি মসজিদ থেকে অপ্রয়োজনে বের হয়ে গেলেন। মসজিদ কতটুকু, যে মসজিদের কমিটি আছে, কমিটি কতটুকু সীমানা দিয়েছে, এতটুকু মসজিদ, এতটুকু মসজিদ, এর বাইরে আপনি যাবেন, ভেঙে যাবেন। বিড়ি সিগারেট খেতে গেলেন, ভেঙে গেলেন। আপনি ওযু করতে গেলেন, ওযু করতে গিয়া এমন ভাবে সাবান লাগালেন, যদি প্রয়োজনের অতিরিক্ত সময় বের হয় বেড়ে গেছে 30 অবশ্যই। হ্যাঁ, এটা একটা মাসলা আছে, যদি খানা আনা নেওয়ার দায়িত্ব কেউ না থাকে, আনতে পারবেন, রাস্তায় কোনো কথা বলা যাবে না। এইগুলো হলো ইতিকাফ ব্যবস্থা। এখন আসলে লাইলাতুল কদর, প্রিয় হাজরিন, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, সবাই খুব সহজ। লাইলাতুল কদরের ব্যাপারে আমি কি বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করেছে, সুবহানাল্লাহ, যে লাইলাতুল কদরের 114 সূরার মধ্যে 97 নম্বর সূরা হচ্ছে সূরা কদর। এই কদর মুক্কি সূরা, সূরার মধ্যে আয়াত হচ্ছে 5টি, শব্দ হচ্ছে 30টি, হরফ হচ্ছে 120টি বা 21টি। এখন আমরা এই সূরার শাব্দিক অর্থ জানবো, এরপর আমরা তাফসীরে চলে যাব। শাব্দিক অর্থ হচ্ছে
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে ইবাদত বন্দি করলে কি পরিমাণ সওয়াব মিলবে, কি পরিমাণ নেকি মিলবে, এটা আপনি জানেন? আল্লাহই ব্যাখ্যা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যদি কোনো ব্যক্তি এই লাইলাতুল কদরে ইবাদত বন্দি করে তাহলে তার 1000 মাসের চেয়েও বেশি ইবাদত বন্দি করার সওয়াব পাবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে ওই লাইলাতুল কদরের রাত্রিতে জিবরাইল আমিন অন্যান্য ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে দুনিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবতরণ করেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং শান্তি বর্ষণ হতে থাকেন, রহমত বর্ষণ হতে থাকেন হাত্তা মাতলাইল ফাজর, সুবহ সাদিক উদিত হওয়া পর্যন্ত। তো এইগুলো শাব্দিক অর্থ। এখন ব্যাখ্যার মধ্যে আমরা 4টা কথা জানবো, 4টা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে লাইলাতুল কদরকে আল্লাহ কেন নাযিল করলেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে লাইলাতুল কদরকে আল্লাহ কেন লাইলাতুল কদর নাম রাখলেন, লাইলাতুল কদরকে কেন কদর বলা হয়, লাইলাতুল কদর বলা হয়। 3 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত। 4 নম্বর হচ্ছে লাইলাতুল কদর কোন তারিখ। 1 নম্বর বিষয় হচ্ছে এই সূরাটা আল্লাহ কেন নাযিল করলেন। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বক্তৃতা দিচ্ছেন আর বলছেন, শোনো, বনি ইসরাইলের জামানায় এক আবেদ ছিল, সে 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে। এই রাতে দিনের বেলায় যুদ্ধ করছে, রাতের বেলায় নামাজ পড়ছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আরে আমরা যদি এই পরিমাণ হায়াত পাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল আমিন, এরা তো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, খায়রুন কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস। এরা হলো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত। তারা আশ্চর্য হবে, এটা হতে পারে না, তুমি সূরা কদরটা নিয়ে যাও। কদরের মধ্যে এই রমজান মাসে একটা লাইলাতুল কদর আছে। এই রাতে যদি ইবাদত বন্দি করে তাহলে তার 1000 মাসের চেয়েও বেশি সওয়াব মিলে যাবে। 1000 মাসের চেয়ে বেশি সওয়াব মিলে যাবে। এই কারণে জিবরাইল আমিন নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। এখন আসুন লাইলাতুল কদরকে কেন লাইলাতুল কদর বলা হয়। তো দেখেন, আমাদের উপমহাদেশে এই লাইলাতুল কদরকে শবে কদর বলা হয়। সব মানে না, লাইলাতুল মানে রাত, আর কদর মানে তাকদীর, ভাগ্য। এরপর হচ্ছে ভাগ্য রচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের পূর্ব নির্ধারিত ভাগ্য 1 বছরের ভাগ্যলিপি ফেরেশতাদের কাছে সুপর্দ করা হয়। সুবহানাল্লাহ। দেখেন, এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত একটা মানুষ কি খাবে না খাবে, এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে কি খাবে না খাবে ওই সবগুলো 4 জন ফেরেশতার কাছে সুপর্দ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য এটাকে লাইলাতুল কদর নামকরণ করেছে। তো 2 নম্বর কারণ, লাইলাতুল কদরে যখন মানুষ নামাজ পড়ে ফেরেশতারা জমিনের নিচে আসে, আরো তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। আরো সালাম করতে থাকেন, মুসাফা করতে থাকেন।
যে তোমরা এই জন্য এটার নাম হচ্ছে, এটা যেহেতু সম্মান বেড়ে যায় আল্লাহর কাছে, এটার নাম হচ্ছে সম্মানিত রাত, মহত্বপূর্ণ রাত। এই কারণে এটাকে লাইলাতুল কদর বলা হয়। 3 নাম্বার কারণ হচ্ছে লাইলাতুল সূরাতুল কদর, কদর কেন নামকরণ করলেন 3 নাম্বার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জমিনের মধ্যে এত পরিমাণ ফেরেশতা নামার পরে জমিনের ফাঁকা জায়গাগুলো ফাঁকা থাকে না, সব ভরে পূর্ণ হয়ে যায়। এত পরিমাণ ফেরেশতা নামে যে জমিনের মধ্যে ফাঁকা জায়গা থাকে, এই জন্য এটার কদরের আরেকটা নাম হচ্ছে সংকীর্ণতা, এই জন্য এটাকে সংকীর্ণতা বলা হয়। এই 3টা কারণ। এখন আসুন 3 নাম্বার পয়েন্ট রয়েছে লাইলাতুল কদরের ফজিলত। লাইলাতুল কদরের ফজিলত 7টা, কুরআনে 5টা, হাদিসে 2টা। 1 নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিন মাহফুজ। এই কুরআনটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, হেফাজত ছিল। এইটা কদরের রাত্রিতে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে 23 বছরে এই কোরআনটা নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত হচ্ছে সূরা দুখানের 3 নাম্বার আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই রাতটা হচ্ছে বরকতপূর্ণ রাত, বরকতময় রাত। এই বরকতময় রাতে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত হচ্ছে সূরা কদরের মধ্যে আসছে, আপনারা তো জানেন যে এই রাতে যদি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যদি কোনো ব্যক্তি এই রাতে ইবাদত বন্দি করে 1000 মাসের চেয়েও বেশি ইবাদত বন্দি করার সওয়াব তার মিলে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত হচ্ছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে জিবরাইল, আমিন আর অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জমিনে আসে, কার কি লাগবে চাও, কার কি লাগবে চাও। সুবহানাল্লাহ। 5 নাম্বার ফজিলত হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর উদিত হওয়া পর্যন্ত, সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত আল্লাহর বরকত, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষণ হতে থাকে, অব্যাহত থাকে মাগরিবের পর থেকে। তো প্রিয় হাজরিন, আজকে আমরা 20তম রমজান, এর 21তম রমজান আমরা আগামীকাল পাবো। এর সব কথাগুলো আসবে এবং হাদিসের মধ্যে আসবে 2টা ফজিলত। হাদিসের মধ্যে বুখারী শরীফে 1902 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাতে ইবাদত বন্দি করবে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত পাইছে। 7 নম্বর ফজিলত তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, হে আল্লাহ রাসূল, আপনি যে লাইলাতুল কদর এত ফজিলত বর্ণনা করেন, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি করব? তুমি এই দোয়া করবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। এই হাদিসটা মনে রাখবেন, বাসায় গিয়ে মুখস্থ করবেন। দোয়াটা হচ্ছে এই, আল্লাহ তুমি বলবা ফাকুলি, হে আয়েশা তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, তুমি তো সম্মানিত ক্ষমাকারী, আর তুমি ক্ষমা করাকে পছন্দ করো, অতএব আমার সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার যত গুনাহ আছে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তুমি না রহমান, তুমি না রহিম। এই গেল 3 নাম্বার বিষয়। 4 নাম্বার বিষয়, লাইলাতুল কদর কোন তারিখে? লাইলাতুল কদর কোন তারিখে? ইমামদের মাঝে 40টা মত আছে। বেগুলো 40টা মত আছে, সবগুলো মত তার বলা যাবে না।
কথা বলবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে এই লাইলাতুল কদর সারা বছরের যে কোনো রাতে হইতে পারে। আর এই মতটা গ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবার জমহুর উলামায়ে কেরাম তারা বলেন না, লাইলাতুল কদর রমাদান মাসে। সুবহানাল্লাহ। কেমনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কুরআন নাযিল করেছি রমাদান মাসে। সুবহানাল্লাহ। এবং অধিকাংশ উলামায়ে কেরাম বলেন রমাদান মাসে ঠিক আছে, রমাদান মাসের শেষ 10 দিন, আবার বলেন শেষ 10 দিনের বেজুর রাত্রি। আবার বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে লাইলাতুল কদর 27তম রজনীতে। এক তাবেঈ বলেন আমি রমজান মাসের 27তম রজনীতে গেছি, সমুদ্রের মধ্যে পানি দিয়ে শরবত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেক তাবেঈ বলেন আমি তওয়াফ করতেছি, তওয়াফ করার সময় দেখি এই খানায় কাবার উপরে পাখিরা তওয়াফ করতেছে। ওইটা 27তম রজনী। এখন আসুন বুখারী শরীফে 2020 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাহাররাউ লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মুসলমানরা তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদান মাসের শেষ 10 দিনে। এক নাম্বার পয়েন্ট। 2 নাম্বার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, তিনি বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজান মাসের শেষ 10 দিনে বেজুর রাত্রিতে। তো 10 দিন পাইলে বেজুর রাত্রি পাইলে। এখন আসুন আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফ 1381 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন তো তোমরা লাইলাতুল কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করো 9 দিন বাকি থাকে, ও 21তম রজনীতে, ও 7 দিন বাকি থাকে 23তম রজনীতে, ও 5 দিন বাকি থাকে 25তম রজনীতে। তো 10 দিন পাইলাম, বেজুর রাত্রি পাইলাম 21, 23, 25 পাইলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস 24তম রজনীর কথা বলছে, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 2022 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো 24তম রজনীতে। 2023 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু বাকর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন লাইলাতুল কদরের সংবাদ দিবে। তিনি বের হয়ে দেখলেন যে একজন মানুষ ঝগড়া করছে। তখন এই দিকে তুমি একটু মনোযোগ দিতেছেন, তখন ওই তারিখটা তিনি আল্লাহ তাকে ভুলিয়ে দিচ্ছেন। কোটালে আমি আপনাদেরকে সংবাদ দিতাম লাইলাতুল কদর কোন তারিখে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। কয়টা মত পাইলাম? 10 বেজুর এবং বেজুরের 24তম রজনী। এখন আসলে আরেকটি হাদিস মুসলিম শরীফের 1670 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি তো 27তম রজনীতে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 27তম রজনীতে লাইলাতুল কদর। এই সবগুলো মত পাইলাম। এখন আমি এইগুলো সবগুলো মতের উপরে আমল করবো কিভাবে? 10 তারিখে যদি আমি এই ইতিকাফে বসে যাই, রমজান মাসের 20 রমজান যদি আমি ইতিকাফে বসে যাই, সবগুলো আমল হয়ে যাবে। এখন আসুন যে আমরা ইতিকাফে বসলে আমল হয়ে যাবে। এখন একটা প্রশ্ন যে আমি লাইলাতুল কদরের সব পেয়েছি কিনা এটা বুঝবো কিভাবে? এইটা মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস। যদি কোনো ব্যক্তি
এশারের নামাজ জামাতের সাথে পড়ে এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে সে লাইলাতুল কদরের সওয়াব পেয়ে গেল। তো খবরদার এই 10 দিন জামাতের সাথে নামাজ বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, খুব শর্ট করে বলছি, আর ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, যদি আমরা লাইলাতুল কদর তালাশ করি তো এই 10 দিন কমপক্ষে আমাদের নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে, লাইলাতুল কদরটা আল্লাহ গোপন রাখলেন কেন? এরকম একটা প্রশ্ন আসে না? তো দেখুন, শুধু লাইলাতুল কদরটা আল্লাহ গোপন রাখেন এমন না, অনেকগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর রাখছেন, গোপন রাখছেন। যেমন বুখারী শরীফের যেমন কোরআন শরীফের এক আয়াত, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা মধ্যম নামাজটাকে হেফাজত করো। মধ্যম নামাজ কোনটা? এর মানে সবগুলো নামাজ হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে তোমরা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এর মধ্যে একটা নাম আছে ইসমা আজম, এই নামটা তোমরা ডাকো, ডাকলে এই নামের সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সবগুলো নামে যেন ডাকে। তো দেখুন, আরো আছে যে ওই জুমার দিনে একটা সময় আছে, ওই সময় আল্লাহ দোয়া কবুল করে। ওই বলেছেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, আবার কবুল হচ্ছে খুতবার সময়, এইটাও আল্লাহ উত্তর রাখছে। তো শরীয়তের অনেক কাজ তিনি উত্তর রাখছেন। কেন? যেমন মানুষের মৃত্যু আল্লাহ গোপন রাখে নাই, কেন রাখছেন গোপন? যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করে। যদি মনে করতে আমার 80 বছর পরে মৃত্যু হইব, তাহলে ইবাদত বন্দেগী পরে শুরু করতে, ঠিক না? এটা তাহলে এইভাবে আল্লাহ এই লাইলাতুল কদরটা গোপন রাখছেন, যেন আমাদের দেশের মানুষরা তখন পণ্ডিত, একদিন নামাজ পড়ে গেলে আমি তো 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করেছি আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ গোপন রাখছেন। গোপন রাখার মধ্যেও আমাদের কল্যাণ নিহিত আছে, ঠিক না? ঠিক। গোপন রাখার মধ্যেও যেন মানুষ বেশি ইবাদত বন্দেগী করে। আল্লাহ তো চায়, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো তোমাদেরকে বানাইছি আমার ইবাদত বন্দেগী করো, আমার ইবাদত বন্দেগী করো, আমার ইবাদত বন্দেগী করো। তো এই লাইলাতুল কদরের আলোচনা, ইতিকাফের আলোচনা গেল। যারা যারা ইতিকাফে বসবেন নিয়ত করেছেন, তারা এখনই আমাদের পরে মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করবেন। সবাইকে ইতিকাফের সওয়াব নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত কমিটি বৃন্দ